ইমানি মরণ যে চাইবো যে আমার মরণটাও সুন্দর হোক, সে যেন দুনিয়াতে 5টা কাজ করে। বলেন কয়টা কাজ? আমি বয়ানের শুরুতে খুতবায় 3টা আয়াত পড়েছিলাম, একটা হাদিস পড়েছিলাম, 4টে জিনিস পড়ছিলাম। আমি ওই আয়াতের তর্জমাও করি নাই, ওই হাদিসের তর্জমাও করি নাই, আমি বাইপাস দিয়া বয়ানে চলে গেছি। এই 3 আয়াতে আল্লাহ বলেন, যেই লোক নিজেরে মমিন দাবি করে, মুসলমান দাবি করে, নিজেরে মমিন মনে করে, তার মধ্যে 5টা গুণ থাকতে হবে। বলেন কয়টা? 5টা। আমি এই 5টা গুণ খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে বলবো, একদম সংক্ষেপে বলবো। কেন সংক্ষেপে বলবো? সংক্ষেপে বললে আপনারা মনে রাখতে পারবেন। আমি যদি বিস্তারিত বলে যাই তাহলে আপনারা মুখস্থও করতে পারবেন না, মনেও রাখতে পারবেন না, লাভ হইব না। এই জন্য আমি সংক্ষেপে বলবো, মুখস্থর নিয়তে শুনবেন, মুখস্থ করবেন। বয়ান শেষ হইলে আমি 2-1 ডাক দিয়া দাঁড় করায়া জিজ্ঞাসা করবো যে আপনি বলেন 5টা গুণ বলেন। অসুবিধা নাই তো? অসুবিধা থাকলে আগেই কন, অসুবিধা নাই তো? আবার পরে কয়েন না যে বয়ান করতে পারবেন, আমরা শুনতেও রাজি আছি, আপনি বয়ান করতে অনুমতি আছে, অসুবিধা নাই, কিন্তু জিগাইতে পারতেন না, এরকম তো কোনো কথা নাই। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ কন। মাশাআল্লাহ। তাহলে যেই লোক নিজের মমিন মনে করে, ইমানদার দাবি করে, তার দুনিয়াতে 5টা গুণ অর্জন করতে হবে। কয়টা? এই আওয়াজ পছন্দ হয় না, এটা ফেরত দিলাম, আবার বলেন কয়টা? এর চাইতে 5 গুণ বেশি আওয়াজ দিয়া কন কয়টা? 5টা। 1 নম্বর, আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নম্বর, যেই লোকটা নিজেকে মুমিন দাবি করবে, প্রকৃত মুমিন হলো তারা। আল্লাহ বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, সে যখন আল্লাহ তাআলার জিকির করবে, তার অন্তরটা আল্লাহর মহাব্বতে প্রকম্পিত হতে থাকবে। তার মানে এই আয়াত থেকে জানতে পারলাম, মুমিনের 1 নম্বর গুণ জিকির। আল্লাহ জিকিরের কথা সবার আগে উল্লেখ করেছেন। 5টা গুণের মধ্যে 1 নম্বর গুণ জিকির। মনোযোগ দিয়ে উত্তর দিয়ে আওয়াজ করে কোন 1 নম্বর গুণ কি? আমাদের সমাজের মধ্যে দেখবেন নামাজের গুরুত্ব আছে, রোজার গুরুত্ব আছে, হজ, যাকাত, উমরা, দান, সাদকা, পর্দা, পুশিদা, সব কিছুর গুরুত্বই আমাদের সমাজে আছে, কিন্তু জিকিরের গুরুত্ব আমাদের সমাজের মধ্যে বেশি না কম? আরে বহু যুবক ভাই এমন আছে, মাসের পর মাস গেছে, বছরের পর বছর গেছে, 5 বছরেও কোনোদিন 2টা মিনিট সময় নিয়ে আল্লাহরে ডাকে নাই, আল্লাহর জিকির নির্জনে বৈশা করে নাই। এমন লোক এই মোহনগঞ্জ এলাকার মধ্যেও আছে না? নাই, অভাব নাই। 1 নম্বর জানতে পারলাম, মুমিনের 1 নম্বর গুণ জিকির। দিল দিয়ে আওয়াজ করে মুখস্থর নিয়তে বলেন 1 নম্বর গুণ কি? এই সবাই কন্যা 1 নম্বর গুণ কি? 2 নম্বর, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের সামনে যখন কোরআনে কারিমের তিলাওয়াত করা হবে, তার অন্তরে আল্লাহর প্রতি ঈমান বাড়তে থাকবে। তার মানে 2 নম্বরে আল্লাহ তিলাওয়াতের কথা বললেন। 1 নম্বর জিকির, 2 নম্বর তিলাওয়াত। জানলাম মুমিন মাঝে মধ্যেই কোরআন পড়বে, তাহলে 1 নম্বর মুমিন মাঝে মধ্যেই জিকির করবে, নিয়মিত আল্লাহর জিকির করবে। 2 নম্বর নিয়মিত কোরআন শরীফ তেলাওয়াত করবে। তাহলে উত্তর দিয়া কোন 1 নম্বর জিকির, 2 নম্বর তিলাওয়াত, 1 নম্বর কি? 2 নম্বর কি? লাগবো না, বন্ধ করো, আমার ঘামতেছি, ফ্যানের বাতাসে ঘাম শুকাইলে ঠান্ডা লাগবে, কথা বুঝছো? আপনি না, ওনারে কইছি। জাযাকুমুল্লাহ। 1 নম্বর জিকির, 2 নম্বর তিলাওয়াত। কি জিকির করব, কি তেলাওয়াত করব, এগুলা পরে, আগে মুখস্থ করি। জিকির এমন এমন জিকির আছে যেটা জিকির না গান, বোঝাই মুশকিল। হ্যাঁ, আর হিন্দুদের বিবাহ হইতেছে, ওইখানে গান বাজাইতেছে, একটু পরে খেয়াল করে দেখলাম এটা গান না, আসলে এটা জিকির চলতেছে। কথা বোঝেন নাই? যেই সেই জিকির করা যাবে না। জিকির একটা ইবাদত, শরীয়ত বলছে কিভাবে জিকির করতে হয়। ওই বসেন বৈশা যান, এটা কোনো জিকির না, এটা ভণ্ডামি। এগুলো জিকিরের নামে ভণ্ডামি। সব তো ওই বই না, ওরে আরো জুতার বাড়ি দিব। কথা ঠিক আছে না? তো এগুলা জিকির না। জিকিরের কিছু সিস্টেম আছে, কিছু নিয়ম আছে।
আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, বেশি বেশি আল্লাহর জিকির করো। আল্লাহ কোরআনের কোথাও বলেন নাই যে বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি রোজা রাখো, বেশি বেশি যাকাত দাও, বেশি বেশি হজ করো, এগুলো বলে নাই। বলছে যাকাত দাও, নামাজ পড়ো, হজ করো, রোজা রাখো, বলছে করো, এগুলা করো। কিন্তু যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করো, এটা একমাত্র আল্লাহ জিকিরের ক্ষেত্রেই বলছে। সুবহানাল্লাহ, শুধুই জিকিরের ক্ষেত্রে বলছে যিকরান কাসীরা, বেশি বেশি আল্লাহর জিকির করো। এটার নিয়ম আছে, এগুলো পরে বলবো, আগে মুখস্থ করে লো। 1 নাম্বার জিকির, 2 নাম্বার তিলাওয়াত। বলেন 1 নাম্বার কি, 2 নাম্বার কি, 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সব সময় তার রবের উপর ভরসা করবে। ওয়া আলা রাব্বিহিম, ওয়া আলা রাব্বিহিম, তার রবের উপর ইয়াতাওয়াক্কালুন, তাওয়াক্কুল করবে, ভরসা করবে। বলেন তো আমার আপনার রব কে? তার মানে মুমিন সব সময় ভরসা করবে কার উপর? সুখে দুঃখে, কষ্টে বেদনা, আনন্দ, হাসি খুশি, সুস্থ অসুস্থ, ব্যবসায় লাভ লস, সব সময় আমি আপনি ভরসা করব কার উপর? জানতে পারলাম মুমিনের 3 নাম্বার গুণ ভরসা। কার উপর? আল্লাহর উপর। আল্লাহর উপরে তো ভরসা, কথা এটা ঠিক, কিন্তু আমরা এক শব্দে ছোট ছোট করে মনে রাখতেছি, এই জন্য আমরা 3 নাম্বার বলবো ভরসা। বলেন কি? শুধু শুধু ভরসা। হ্যাঁ, কার উপর হবে? আল্লাহর উপরে হবে। ওটা হবে পরে হবে, আগে মুখস্থ করি ভরসা। কি ও 3 নাম্বার কি? 1 নাম্বার জিকির, 2 নাম্বার তিলাওয়াত, 3 নাম্বার কি? 3 নাম্বার কি? ভরসা। 1, আমি বলবো, আমার সাথে সাথে আপনারা বলবেন 1। আমিও বলি 1, উনিও বলে 1, আমিও 1, আপনিও 1। তো এনেই তো রাত ফুয়াইব, পরে বয়ান করবো কখন? আমি 1 কমো, আপনারা গুণ কইবেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ। ঘুমায় গেছেন গা? ঘুমান নাই তো? আচ্ছা, কে কে ঘুমায় গেছেন একটু আল্লাহরে হাতটা দেখায় দেন। আল্লাহু আকবার। দেখেন, মাশাআল্লাহ, ঘুমাইছে না। যে 2-1 হাত তুলছে আসলে বুঝছে না যে আমি কি কইছি, কথা ঠিক আছে না? তার সবচেয়ে বড় প্রমাণ হলো, উনি যদি ঘুমায় থাকে তাহলে হাত উঠাইলো কেমনে? হ্যাঁ, এই জন্য মনোযোগও বাড়াইতে হবে, খালি বয়া থাকলে হবে না, মনোযোগ সহকারে শুনতে হবে, ঠিক আছে না? ইনশাআল্লাহ। মুমিনের গুণ কয়টা? অনেক কয় 3টা। আরে 3টা না, গুণ 5টা, হয়েছে কয়টা? 3টা। মারহাবা কর। 1 নাম্বার জিকির, 2 নাম্বার তিলাওয়াত, 3 নাম্বার ভরসা। এই 3টা মুখস্থ হয়েছে? মাশাআল্লাহ। এই 4 নাম্বারের দিকে যাবো? যাইতাম? মাশাআল্লাহ। 4 নাম্বার আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, নামাজের ক্ষেত্রে কোনো অবহেলা করবে না, অলসতা করবে না, তুচ্ছ-তাচ্ছিল্য করবে না। আল্লাহ এই মোহনগঞ্জ এলাকার প্রত্যেকটা যুবক ভাই, মুরব্বী বাবা, মা বোন সহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি, দিনদার, পরহেজগার, মুত্তাকি হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। বলেন আমিন। 4 নাম্বার নামাজ। কি? 4 নাম্বার কি? জিকির, তিলাওয়াত, ভরসা। 4 নাম্বার নামাজ। 5 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তাকে যতটুকুই রিজিক দিয়েছি, সহায় সম্পত্তি দিয়েছি। বলেন তো, আমাকে আপনাকে যতটুকুই ইজ্জত সম্মান অর্থ করি, সহায় সম্পত্তি যতটুকুই দিছেন কে? আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ তাদেরকে যতটুকু রিজিক দিয়েছি সেখান থেকে ইউনফিকুন, এই রিজিক দেওয়া থেকে তারা আল্লাহর রাস্তায় সাধ্য মোতাবেক দান করবে। জানতে পারলাম মুমিনের 5 নম্বর গুণ দান। একটু মনোযোগ দিয়ে কোন 5 নম্বর গুণ কি? দান। আমি তো সংক্ষেপে বলতাছি, একটু বারবার বলতেছি মূলত আপনাদের জন্য, আমার জন্য না। আমার তো মুখস্থ আছে ওই,
একবার কয়া টান দিয়ে গেলে গা তো শেষ, কিন্তু লাভ কি হইব আমনেদের মুখস্থ হইব না। কথা ঠিক আছে না? তো 5 নাম্বার দান, সবচেয়ে সংক্ষিপ্ত গুণ দান, কারণ 2 অক্ষর, দান 2 অক্ষর, এর চাইতে তো আর কমানোর কোনো ভাও নাই, আছে না? এর চেয়ে কমানোর ভাও হলো টেহা ফিক্কা দিয়ে দেখায় দেওয়া, এই দান। 5 নাম্বার কি? দান। 1 নাম্বার জিকির, 2 সবাই ভালো করে কোন, 1 জিকির, 2 তেলাওয়াত, 3 ভরসা, 4 নামাজ, 5 দান। কি কয়টা হয়েছে? প্রথম 3টা একসাথে কইবেন, পরের 2টা আলাদা কইবেন। সহজ, আরো সহজ করতেছি। জিকির, তিলাওয়াত, ভরসা, আরেকবার, আরেকবার নামাজ, দান। কয়টা হইল? 5টা হয়ে গেছে। তো বয়ানই তো শেষ, মাশাআল্লাহ। জিকির, তিলাওয়াত, ভরসা, বলেন জিকির, তিলাওয়াত, ভরসা, নামাজ, দান। কয়টা হয়েছে? 5টা হয়ে গেছে। জিগাইলে পারবেন নি? আসলেই পারবেন নি? এই হোমানের রাজি হয়ে আবার নিজের উপর বিপদটাই না আনেন না, আসলেই পারবেন তো? কে কে পারবেন একটু হাত দুটো দেখি তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, হাত নামায়েন না, নামাইতে কইছি না তো। মাশাআল্লাহ, এ সবাই পারবেন? মাশাআল্লাহ, হাত নামা। ওই যে লাল দাড়িওয়ালা টুপিওয়ালা ভাই দাঁড়ান, জি, উনি মনে মনে করছে কি ভুলটা করছি আজকে মাহফিলে আয়া। মাশাআল্লাহ, আজকে আমরা স্পিড তো অনেক বেশি। মাশাআল্লাহ, কি নাম? কি করেন? বাড়িতে আছে। মাশাআল্লাহ, শামীম ভাইয়ের হায়াতে আল্লাহ বরকত দান করুন। দাঁড়ান, আপনি বইতেছেন কারে? যেই লোক নিজেকে মমিন দাবি করে, মুসলমান দাবি করে, যে লোক নিজের মমিন মনে করে, তার 5টা গুণ লাগে। 1 জিকির, 2 3 4 হ্যাঁ 5 দান। মাশাআল্লাহ কইতেন না? আরে না, একটু জোরে কোন মাশাআল্লাহ। মাশাআল্লাহ বলে কি টিয়া লাগে? জোরে কোন মাশাআল্লাহ। বসেন। মাশাআল্লাহ, এই যে হলুদ গেঞ্জি পরা ভাই দাঁড়ান, কি নাম? দেলাওয়ার। কি করেন? পানের ব্যবসা। আমার পান খাওয়ায়েন একটা। আল্লাহ ওর হালাল ব্যবসায় বরকত দান করুক। এটা হালাল ব্যবসা। যেই লোক নিজেকে মমিন দাবি করে, মুসলমান মনে করে, তার 5টা গুণ লাগে। 1 2 3 4 5 এক কি বারবার করবো? হাত দেখলেই কইবেন। মাশাআল্লাহ, এর লোকের বাইরে আছেন, আপনিও দাঁড়ান। জি না, লোক ওই যে, আচ্ছা দাঁড়ান, একদম দাঁড়াই লিয়েছে। মাশাআল্লাহ, কি নাম? রূপচান। মাশাআল্লাহ, যেই লোক নিজের মমিন দাবি করে, তার 5টা গুণ লাগে। 1 2 হ্যাঁ 3 4 5 পান্না। মাশাআল্লাহ, একজন লোক নিজের ইচ্ছায় দাঁড়ান যে হুজুর আমি কমু। আচ্ছা, আমনে কি নাম? আজিজুল হক। কি নাম? আজিজুল হক। কি করেন? অটোরিকশা। আমগো প্রাইভেট গাড়ি দেখলে একটু আস্তে আস্তে চালাই আমি। মাইরেন না, মাইরেন না, শেষ আমনে গো জ্বালায় আমরা রাস্তাঘাটে শেষ একবারে। আল্লাহ আমার ভাইয়ের হালাল ব্যবসায় বরকত দান করুক। এই রুটি রুজির মধ্যে বিপদের হাত থেকে আল্লাহ রাস্তাঘাটে হেফাজত করুক। যা কি নাম কইছেন? আজিজুল। কষ্ট পাইলেন না তো আবার? মাশাআল্লাহ, যেই লোক নিজের মমিন দাবি করে, মুসলমান দাবি করে, তার 5টা গুণ লাগে। 1 মুরব্বী। আপনার বলা যাবে না তো, যারে জিগাইতেছি উনি বলবে, আপনি কেন বলেন? 1 2 3 4 5 আরেকজন ভাই একটু পিছন থেকে একজন দাঁড়ান, যে হুজুর আমি কম। বসেন, আইজুল ভাই বল। আর একজন দাঁড়ান। মাশাআল্লাহ, আমি ভাই চাইছি, চাচা পায়ে গেছি। মাশাআল্লাহ, একটু সামনের দিকে আসেন। মাশাআল্লাহ, কাকা কি নাম? এই যে সামনে। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ কোন। উনি যে এই বয়সে নিজের ইচ্ছে নেই কোন। মাশাআল্লাহ, যেই লোক নিজের মমিন দাবি করে, তার 5টা গুণ লাগে। 1
জিকির 2, তেলাওয়াত 3, ভরসা 4, 5। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শোনেন, মুখস্থ করছেন, মুখস্থ বয়ান শেষ হয় নাই, শুনে মূল বয়ান রয়েছে আমার, অল্প সময় শেষ করে দিব। এই যে এটা কিসের জায়গা? এটা চাউল কলমেল, ধান শুকায় এখানে। আচ্ছা, এটা দিয়ে একটা উদাহরণ দিই। মনে করেন ধান শুকাইতে দিছে মা বোনেরা, ধান শুকায়া বস্তার মধ্যে বোঝাই করছে, রশি নাই, বান্দার মতন রশি নাই, রশি বাঁধছে না, এখনো সবগুলা ধানের বস্তা মুখ খোলা, বস্তা ভরা মুখ খোলা। মানে আপনার আবার সময় নাই, আপনার নেত্রকোনা শহরে যাইতে হবে তাড়াতাড়ি। তো এই বস্তা ভরা, মুখটা খোলা, এই বস্তাটারে সুন্দর করে টান দিয়ে মাথার উপরে ফালাই আপনি বাড়ির দিকে যাইতেছেন। বলেন এই ধানগুলা বাড়ির যাইব না রাস্তায় যাইব? রাস্তায় যাবো। আপনারা বয়ান মুখস্থ করছেন, কিন্তু এখনো বয়ানটারে সুন্দর করে রশি দিয়ে বাইন দেয়া বাড়ি পর্যন্ত নেওয়ার ভাও নাই। এখন গেলে বয়ান রাস্তায় মুখস্থ শেষ হয়ে যাইব, বাড়িতে যাইব না। কথা ঠিক আছে না? এবার মূল কথাটা শোনেন। এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে কি বলেন দেখেন। আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে তারাই হলো হক অর্থে, প্রকৃত পক্ষে, বাস্তবিক অর্থে তারাই হলো ইমানদার। বলেন আল্লাহু আকবার। কেমন যেন আল্লাহ তাআলা 5টা গুণ লিখলেন, লেখার পরে আল্লাহ সিগনেচার করতেছেন, সত্যায়ন করতেছেন, সার্টিফিকেট দিতেছেন। আল্লাহ সত্যায়ন করে দলিল হিসেবে ডকুমেন্ট করে দিয়ে বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। তারাই হলো হক অর্থে, প্রকৃত পক্ষে, বাস্তবিক অর্থে এরাই হলো ইমানদার। বলেন সুবহানাল্লাহ। এই সার্টিফিকেট দিবেন কে? আল্লাহ। এবার শোনেন, যার মধ্যে 5টা গুণ থাকবে তার ইমানের সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিছে। এরপরে আল্লাহ বলেন, আমি তারে 3টা পুরস্কার দিব। কয়টা পুরস্কার? কে পুরস্কার না লয়ে যাইবেন গা? না, পুরস্কারটা লয়া দান, সংক্ষেপে শেষ করে দেই। পুরস্কার 3টা। কয়টা? আল্লাহ কোরআনে বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলেন 1 নম্বর পুরস্কার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ তাকে হাসরের মাঠে বহুত গুণ সম্মান আর মর্যাদা বাড়ায় দিব। দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ বলেন তাদের মর্যাদা আমি অনেক দারাজা বাড়ায় দিব, অনেক বাড়ায় দিব। কত বাড়ায় দিবেন আল্লাহ সেটা বলেন নাই। কত মর্যাদা দিবেন বলেন নাই, বলেন নাই, বলছে আমি অনেক বাড়ায় দিব মর্যাদা। কিন্তু এটা একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। আমনে গো এলাকার নামটা তিনি কি? আচ্ছা, মোহনগঞ্জই বলেন, একটা নাম আছে, ওটা কঠিন মনে হয়। মোহনগঞ্জ, এই এলাকার মধ্যে অনেক মানুষ আছে যারা ভিক্ষা করে, চায়া চিন্তা নিজের পেট পিট চালায়, খুব গরিব মানুষ, কিছু করারও নাই। এমন গরিব ফকির ভিক্ষা করে এমন লোক আছে না নাই? আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে সম্মানজনক পেশা চাকরির ব্যবস্থা করে দেন, কন আমিন। তাদের অভাব অসচ্ছলতাকে আল্লাহ দূর করে দেন, কন আমিন। এমন এক গরিব মানুষ আপনারে বলছে, ভাই আপনি একটু আমার লগে ওই মোহনগঞ্জ বাজারে দেখা করেন, আপনারে কিছু হাদিয়া দিব। 2টা কথা বলছে, দেখা করেন কিছু দিব। কয়টা কথা বলছে? দেখা করেন কিছু দিব, এই কথা কইছে। আপনি মনে মনে বলবেন, এই লোক নিজে খায় ভিক্ষা করে, আমারে কিতা দিত, আমারে কি দিব? মনে থাকলে যাইবেন, মনে না থাকলে বাদ দিবেন, ঘুমাইছিলাম মনে নাই। এই কথা যদি এই এলাকার চেয়ারম্যান সাহেব বলে, তুমি 12:30 আইসা সকাল 10টায় আমার লোকে দেখা করো, তোমার কিছু দিব। এই এলাকার চেয়ারম্যান কইছে সকাল 10টায় 12:30 তোমার কিছু দিব। আপনি সকাল 9টা বাজে 12:30 গিয়ে বয়ে থাকবেন। কথা কন। এলাকার এমপি সাহেব যদি, আচ্ছা উনি বলছে আরো আগে যাইব, এমপি সাহেব যদি বলে মমিন সিংহাইয়া তুমি আমার লগে দেখা করো কিছু দিব, বলবেন স্যার কখন আসবো স্যার? অবশ্যই স্যার। জি স্যার। কি বলেন স্যার? কেন আসবো না স্যার? স্যার কইতে কইতে খিদা লাগাই লাইবেন। জিগাইব কয়টা বাজে? কইছে 2টা বাজে। সার্কিট হাউসে আমার একটা প্রোগ্রাম আছে, রাজনৈতিক প্রোগ্রাম, আমি ওখানে থাকবো 2টায়, তুমি আমার লগে দেখা করবা। আপনি চিন্তা করবেন যেই পরিমাণ পাতি নেতার এলাকায় যায়া নি আবার দেখা করতে নি পারি।
এমপি সাহেব ভালো, কিন্তু ফাতি নেতাগুলো আরও বেশি খারাপ। কারণ হলো চার চেয়ে কেতলি বেশি গরম হয়। কথা বলেন, চা এই পরিমাণ, চা নিজে এই পরিমাণ গরম হয় না, কেতলি যেই পরিমাণ গরম হয়। ওই নেতার ওই পরিমাণ ভাব নাই, যেই পরিমাণ ভাব নেওয়ার যোগ্যতা ওই চামচার আছে। কথা ঠিক আছে না? তো এমপি সাহেব যদি বলে দুপুর 2টায় আমার লগে দেখা কইরো, আপনি সকাল 10টায় ময়মনসিংহ খাড়া থাকবেন, এই কথাটাই যে দেখা কইরো কিছু দিমু। বর্তমান ইন্টেরিয়াম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মিয়া চাচা যদি আপনারে বলে আগামীকাল যমুনা ভবনে সকালে আমার সাথে দেখা কইরো, তোমারে কিছু হাদিয়া দিমু, রাষ্ট্রীয় তহবিল থেকে তোমারে কিছু দিমু, আপনাদের কথা বাদ। আমি আরিফ জাব্বারের কাছে যদি এরকম সংবাদ আসে, কি এর মোহনগঞ্জের সম্মিলিত ওলামা পরিষদের মাহফিল, সব বাদ দিয়ে আমি আগের দিনই ঢাকা গিয়ে বসে থাকবো। কথা কন। দেখেন, আমি বয়ানে ফাও গল্পও করি না, সময় নষ্টও করি না, একটা জিনিস বুঝানোর জন্য উদাহরণটা দিলাম। একই কথা, দেখা কইরো কিছু দিমু। ফকির কইছে, মেম্বার কইছে, চেয়ারম্যান কইছে, এমপি কইছে, প্রধান উপদেষ্টা কইছে। কিন্তু ব্যক্তির পার্থক্যের কারণে, একই কথা যদিও বলছে, ব্যক্তির পার্থক্যের কারণে কথার ওজনের কম বেশি হয়। কথা বুঝা কন। হ্যাঁ, হে বেটা কইছে আপনি ভুলে গেছেন, মনেই নাই। মেম্বার কইছে একটু গুরুত্ব বাড়ছে, চেয়ারম্যান কইছে আরেকটু বাড়ছে, এমপি কইছে আরেকটু বাড়ছে, প্রধান উপদেষ্টা কইছে সর্বোচ্চ গুরুত্ব বাড়ছে। ব্যক্তি বড় তো তার কথার ওজন বড়, কথার দাম বেশি। এমনইভাবে আল্লাহ তাআলা বলেছেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ তাদেরকে বহু গুণে সম্মান বাড়াইয়া দিব। কয় কত বাড়াইয়া দিবেন? কয় আল্লাহ যত বড়, আল্লাহর পুরস্কার হবে তত বড়। আল্লাহ যেহেতু মালিক ইয়াউমিদ্দিন, বলেন তো কিয়ামতের দিনের মালিক কে? আল্লাহ বলেন তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ যারে চান ক্ষমতা দেন, যার কাছ থেকে চান আল্লাহ ক্ষমতা ছিনায় নেন। পৃথিবীর সমস্ত রাজা বাদশাদের বাদশাকে। সুতরাং আল্লাহর দেওয়া পুরস্কারটা ছোট হবে না বড় হবে? 1 নাম্বার পুরস্কার আল্লাহ বললেন তাদেরকে বহুগুণে সম্মান বাড়ায় দিব। 2 নাম্বার আল্লাহ বললেন ওয়া মাগফিরাতুন, আমি আল্লাহ তাদের জীবনের সব ছোটখাটো ভুলভ্রান্তি ত্রুটি বিচ্যুতি গুনাহ, সব গুনাহ সাধারণ ক্ষমা ঘোষণা করে দিব। 3 নাম্বার আল্লাহ বলেন ওয়ারিজকুম কারীম, আমি আল্লাহ তাদেরকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করব, বরকত দিব, রিজিকে বরকত দিব। আল্লাহ প্রত্যেকটা মানুষের হালাল রিজিকে ভরপুর বরকত দান করেন, কোন আমিন। বরকত জিনিসটা কি এটা আমি অনেক জায়গায় বলি না, কিন্তু আপনাদেরকে আমার কিছুটা আপন মানুষ মনে করে আমি বলি। বিশেষ করে আপনাদের রুহুল আমিন নগরী ভাই আমার খুব কাছের মানুষ, অনেক আগের থেকেই পরিচয়, কিন্তু যোগাযোগ ছিল না। পরিচয় ছিল কিন্তু যোগাযোগ ছিল না। কি ঠিক আছে না? হ্যাঁ, পরিচয় ছিল, যোগাযোগ ছিল না। উনি ওনার দাওয়াতে আসছি, আমি আমার হক আদায় করে কথাগুলো বলে দেয়, আপনাদেরকে কাছের মানুষ হিসেবে বলি। বরকত জিনিসটা কি? আপনাদের মোহনগঞ্জ এলাকার মধ্যে অনেক মানুষ 50, 60, 70 হাজার টাকা মাস বেতনে চাকরি করে, এমন কিছু মানুষ আছে না নাই? আবার দেখবেন 60,000 টাকা মাস বেতনে চাকরি করে, 30 দিন সংসার চলে না। 20 তারিখ, 22 তারিখ, সর্বোচ্চ 25 তারিখে টাকা শেষ। আত্মীয় স্বজনের কাছ থেকে ঋণ করে, ধার করে, কর্জ করে, দেনা করে, আইনা প্রত্যেক মাসে ঋণ করে, প্রত্যেক মাসে আবার ঋণ পরিশোধ করে, টাকা দেয়, আবার ঋণ করে, আবার বেতন পেটে শোধ করে। 60,000 টাকা দিয়ে 30 দিনের সংসার চলে না, এমন লোক এই এলাকায় আছে না নাই? আছে, আছে। আবার অনেক মানুষ অটো চালায়, ভ্যান চালায়, রিক্সা চালায়, একটা দোকানের সিকিউরিটি গার্ডের চাকরি করে, একটা বিল্ডিংয়ের দারোয়ানিগিরি করে, একটা গার্মেন্টসে হেল্পার পোস্টে ঢুকছে, 8,000 টাকা বেতন, খুব বেশি হইলে 10, কপাল ভালো থাকলে 12। এই 8,000, 10,000 টাকা থেকে নিজে চলে, পরিবার চালায়, মা বাবার ওষুধের টাকা দেয়, পোলাপানের পড়ালেখার খরচ দেয়। সব কিছু শেষ হওয়ার পরেও মাস শেষে পকেটে 500 টাকা থাকে, এমন লোক আছে না নাই?
বলেন তো ওই লোকের 12,000, ওই লোকের 60,000 টাকার মধ্যে বরকত দেন নাই কে? এই লোকের 8-10 হাজার টাকার মধ্যে এই বরকত দিছেন কে? এবার বুঝা শুই না বলেন, আমি আপনি আল্লাহর কাছে বেশি চাই না বরকত চাই? বুঝা চাইন ঠইকেন না, কোন আল্লাহর কাছে বেশি চান না বরকত চান? আল্লাহ এই মোহনগঞ্জ এলাকার প্রত্যেকটা খেটে খাওয়া পরিশ্রমী হালাল ইনকামদারী মানুষের হালাল ইনকামে ভরপুর বরকতের ফায়সালা করে দেন, বলেন আমিন।